সুপ্রিয় দর্শক, ঢাকাই চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা মান্নাকে তো আপনারা সকলেই চেনেন। আসবার কালে আসলাম একা, যাইবার কালে যাব একা, মাঝে মাঝে মনরে বলি চক্ষু মেলা কি দেখলাম। পৃথিবীতে এমন কিছু মানুষ থাকেন যারা মৃত্যুর পরেও মানুষের মাঝে চিরকাল বেঁচে থাকে। মানুষের কাছে তাদের কোনো মৃত্যু হয় না, মানুষের মনে চিরকাল অমর হয়ে থাকে তারা। বিশেষ করে তারকাদের ক্ষেত্রে এই ব্যাপারটি বেশি ঘটে। ঢাকাই চলচ্চিত্রের তেমনি একজন অভিনেতা হচ্ছে মান্না। তার সিনেমাগুলোর ভাষা ছিল অত্যন্ত সহজ, এর সাথে সংলাপগুলো ছিল আরও সহজ। দর্শকরা খুব সহজেই বুঝে নিতে পারতেন তার সিনেমাগুলো। আজকের এই ভিডিওতে আমরা জানব ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা মান্না ছেলের সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সমাজে খেটে খাওয়া মানুষের পক্ষে বলিষ্ঠ স্বরে প্রতিবাদী সব চরিত্রে হাজির হতেন মান্না, যা তাকে দিয়েছিল সহজ সরল সেই সব মানুষদের প্রিয় নায়কের সম্মান। তবে শুধু নাম, যশ ও সম্মানই নয়, মান্না হয়েছিলেন একজন ব্যবসা সফল নায়কের সমার্থক শব্দ। খলনায়ক ডিপজলের সাথে হাজির হওয়া তার সিনেমাগুলো ছিল সবথেকে জনপ্রিয়। তার সিনেমাগুলোতে কেউ নায়িকাকে খুঁজতেন না, গল্প খুঁজতেন না, নির্মাতা নিয়েও কেউ তেমন একটা আগ্রহ দেখাতেন না। দর্শকরা শুধুমাত্র মান্নার বজ্র কণ্ঠের সংলাপ শোনার জন্য হলে আসতেন। বঞ্চিত মানুষের জন্য কিভাবে মান্না দাঁড়িয়ে যান শক্ত মেরুদণ্ড নিয়ে, সেটা উপভোগ করতেন দর্শকরা। কিন্তু হঠাৎ করে সবকিছু থেমে গেল, থমকে গেল পুরো একটা যোগ। হাহাকার পড়ে গিয়েছিল সব দর্শকের অন্তরে। যারা মান্নাকে দেখার জন্য হলে আসতেন, সিনেমার গল্প নিয়ে আড্ডায় মেতে উঠতেন। মান্নার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে গেল ঢাকায় চলচ্চিত্রের সবখানে। তো বন্ধুরা, এই পর্যন্ত আপনারা নায়ক মান্নার সম্পর্কে অনেক কিছুই জেনেছেন। এবার আমরা জানব জনপ্রিয় নায়ক মান্নার ছেলের সম্পর্কে। প্রায় এক যুগেরও বেশি সময় হয়ে গেল পৃথিবীর মায়া ত্যাগ করে না, ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার সব থেকে জনপ্রিয় নায়ক মান্না। দীর্ঘ এই সময়ে স্রোতে ভেসে তার ভক্তদের হয়তো অনেকেই আর সিনেমা দেখেন না, অনেকেই হয়তো তার সিনেমার খবর রাখেন না। তবে তাদের জন্য রয়েছে একটি বিশেষ সুখবর। এবার বাবার পথ ধরে ঢাকাই চলচ্চিত্রে আসতে চলেছে জনপ্রিয় অভিনেতা মান্নার ছেলে সিয়াম। বর্তমানে তিনি দেশের বাইরের একটি বিশ্ববিদ্যালয়ে মিডিয়া অ্যান্ড ফিল্ম স্টাডিতে পড়াশোনা করছেন। তার পড়াশোনা শেষ হতে আরও 1 থেকে 2 বছর লাগবে। দেশে ফিরে এসে কী করবেন সিয়াম, সেটা তার উপরেই নির্ভর করছে। গেল কয়েক বছরে অনেকবার গুঞ্জন শোনা গিয়েছে খুব শীঘ্রই ঢাকায় চলচ্চিত্র নায়ক হয়ে আসছেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত তার সত্যতা মেলেনি। সম্প্রতি ঢাকায় চলচ্চিত্রের প্রতি বেশ আগ্রহী দেখাচ্ছেন মান্নার স্ত্রী। দীর্ঘ 10 বছর ধরে বন্ধ থাকা মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান গীতাঞ্জলি কথাচিত্র আবারও চালু করেছেন তিনি, এবং সেখান থেকে ঢাকায় চলচ্চিত্র নির্মাণ করার ঘোষণা দিয়েছেন মান্নার স্ত্রী। ঢাকা ক্লাব একটি অনুষ্ঠানের মাধ্যমে সিনেমার পাত্রপাত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। চারিদিকে গুঞ্জন শোনা যাচ্ছে বাবার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সিনেমার নায়ক হিসেবে অভিনয় করবেন সিয়াম। তবে এই বিষয়টি আপাতত গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন মান্নার স্ত্রী। তো বন্ধুরা, নায়ক মান্নার ছেলে সিয়ামকে আপনাদের কেমন লাগলো জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।